নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি এখন রয়েছি ঠিক স্টার মলের সামনে। এটা মধ্যমগ্রাম আর হৃদয়পুরের মাঝামাঝি একটা জায়গা, শিশিরকুঞ্জ বলে একটা জায়গা রয়েছে সেখানে। তো আজকে আমি স্টার মলটা পুরোটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো পুরো স্টার মলের ওভারঅল ভিউ, ফ্লোর ওয়াইজ রিভিউ, কোথায় কী রয়েছে, স্টার মলের কোন জায়গাতে কোন ফ্লোরে কী কী রয়েছে সবটাই দেখাবো। তো চলো স্টার মলের ভিতরে ঢোকা যাক। স্টার মলের উল্টো দিকে রয়েছি, তো এখন স্টার মলের ভিতরে ঢুকে তারপর পুরো স্টার মল ঘুরে দেখবো। তো এদিক দিয়ে স্টার মলে ঢোকার গেট। তো স্টার মলে ঢোকার গেটের এখানে একটা টয় ট্রেন রয়েছে আর বাচ্চাদের চড়ার জন্য মিকি মাউস রয়েছে। আর এখানে কি দেশি চায় সুট্টা বলে একটা দোকান রয়েছে এই যে। আর এদিকে একটা মিকি মাউস রয়েছে বাচ্চাদের চড়ার। আর এই হলো স্টার মলে ঢোকার গেট। তো চলো গেট দিয়ে ঢুকে পড়ি, ঢুকে তারপরে দেখা হচ্ছে। ভিতরে ঢুকে দেখা হচ্ছে। ব্যাগ চেক করাতে হবে, আমি ব্যাগ নিয়ে এসেছি তাই জন্য ব্যাগ চেক করাতে হবে। ব্যাগ চেক করি, ভিতরে ঢুকি। স্টার মলের এন্ট্রি গেট দিয়ে ঢুকে পড়েছি। তো এখন গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে দেখি। তো এখানে একটা সুন্দর একটা সেলফি জোন মতো করা রয়েছে। তো চলো এদিকটা দিয়ে শুরু করি। এখানে একটা নাইকার একটা আউটলেট রয়েছে, শোরুম রয়েছে, লিপস্টিক সে পাওয়া যাচ্ছে। এদিকে একটা মামাআর্থের শোরুম রয়েছে। এখানে এদিকে একটা জার্নি ক্রিয়েশন আর মেটিংয়ের একটা শোরুম রয়েছে। এখানে রেনে রয়েছে আর এখানে ট্রেন্ডস ওমেন রয়েছে, মানে শুধু ওমেন সেকশন, ট্রেন্ডস ওমেন রয়েছে। আর এদিকে রেনে রয়েছে, রেনে। আর এটাতে ক্যান্টাবিল রয়েছে। আর সোজা গেলে প্যান্টালুন্স রয়েছে, আর এখানে রং রীতির শোরুম রয়েছে। আর এখানে একটা বিবার আউটলেট রয়েছে, বিবার শোরুম রয়েছে। আর এদিকে প্যান্টালুন্স রয়েছে, এদিকটা পুরোটাই প্যান্টালুন্স রয়েছে, পুরোটা জায়গা দিয়ে পুরোটাই প্যান্টালুন্স। আর তো চলো এদিকটা হয়ে গেছে, আর এবার আমরা ওদিকে যাব। আর এই বনুটা অনেকক্ষণ ধরে আমার ভিডিওতে আসার জন্য চেষ্টা করছে। হাই বলে দাও, হাই। হ্যাঁ হ্যাঁ। তো চলো এবার আমরা ওইদিকে যাব। তো আমরা ওদিকটা ঘুরে নিয়েছি, এবার এদিকে যাব। তো এদিক দিয়ে রাউন্ড মারলে এদিকে একটা প্রেসটা পার্সোনাল ওয়ান্ডার্স রয়েছে, মানে ওই ফটো ফ্রেমের দোকান, কাস্টমাইজ ফটো ফ্রেমের দোকান রয়েছে। এদিকে ফ্রেশ কানাডা আউটলেট রয়েছে। আর এদিকে এই শপটা স্পেন্সার্স নতুন খুলেছে, 15ই আগস্টেই নতুন খুলেছে, মানে সদ্য ওপেনিং হয়েছে কালকে, 15 তারিখে, মানে পরশু দিন এই স্পেন্সার্সটা নতুন খুলেছে। আর এখানে আমেরিকান টুরিস্টারের একটা শোরুম রয়েছে। আর এই ছিল ওভারঅল গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর ঘোরা হয়ে গেছে, এবার আমরা ফার্স্ট ফ্লোরে যাব। তো চলো ফার্স্ট ফ্লোরটা ঘুরে দেখি। গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে এলাম। ফার্স্ট ফ্লোরে উঠেই এখানে একটা সাফারির আউটলেট রয়েছে, এখানে ল্যাভির আউটলেট রয়েছে একটা। তো এবার এদিক থেকে ঘুরে এদিকে গেলে এখানে ম্যাক্স রয়েছে, এখানে ট্রেন্ডস ফুটওয়্যার রয়েছে। নিচে আমরা ট্রেন্ডস ফুটওয়্যার, নিচে আমরা ট্রেন্ডস উমেন দেখেছিলাম, আর উপরে ট্রেন্ডস ফুটওয়্যার রয়েছে। আর এখানে ম্যাক্স রয়েছে। আর সামনে হফম্যানের একটা সরু আউটলেট রয়েছে, এই যে হফম্যানের আউটলেট রয়েছে। হফম্যানের পরে এখানে টার্টেলের আউটলেট রয়েছে, একটা টার্টেলের আউটলেট রয়েছে। আর এই যে প্যান্টালুন্সের আউটলেট রয়েছে, প্যান্টালুন্সের আউটলেটটা কিন্তু আমরা নিচেও দেখেছিলাম, আবার এই উপরেও রয়েছে। তো মানে দুটো ফ্লোর জুড়ে প্যান্টালুন্স রয়েছে। আর এখানে প্যান্টালুন্স দিয়ে সাইডেই সরে এলে এখানে এই যে ফার্স্ট এইড রুম রয়েছে, আর লোকেশন রুম রয়েছে, আর ওইদিকে টয়লেট রয়েছে। তো এদিকে রয়েছে প্যান্টালুন্সটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর দুটো ফ্লোর জুড়ে রয়েছে। তো এবার ওই দিকটা ঘুরব আমরা। এদিক থেকে এদিকে চলে এলাম। এখানে লাভলি ক্যান্ডি বলে একটা ক্যান্ডির শপ রয়েছে। এদিকে শ্যাডো বলে একটা শপ রয়েছে, যেখানে নানা রকম মূর্তি, তারপরে এই যে নেম প্লেট, এগুলো পাওয়া যাচ্ছে। এটা বেশ ভালো। এখানে শ্যাডো অ্যান্ড নেল বলে একটা শপ রয়েছে। আর সামনে গেলে লাগেজ কর্নার বলে একটা শপ রয়েছে। আর এই যে স্পেন্সারটা, এটা 15 তারিখে খুলেছে। আচ্ছা, এটাও দুটো ফ্লোর জুড়ে রয়েছে, মানে আমরা গ্রাউন্ড ফ্লোরও স্পেন্সার দেখেছিলাম, এখানেও স্পেন্সার রয়েছে। তো দুটো ফ্লোর জুড়ে স্পেন্সার রয়েছে। তো
তো এই ছিল মোটামুটি ওভারঅল ফার্স্ট ফ্লোরটা। তো এবার আমাদের ফার্স্ট ফ্লোর ঘোরা হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাব। তো চলো সেকেন্ড ফ্লোরে যাওয়া যায়। তো আমাদের ফার্স্ট ফ্লোর ঘোরা হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড ফ্লোরে উঠছি, সেকেন্ড ফ্লোরটা ঘুরবো। তো আমরা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর ভিজিট করার পরে এখন আমরা সেকেন্ড ফ্লোরে চলে এলাম। তো সেকেন্ড ফ্লোরে কিন্তু ফার্স্ট ফ্লোরের থেকে বেশি দোকানপাট রয়েছে। তো আমি সেকেন্ড ফ্লোরে ওঠার সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে এখানে দ্য ল্যাঙ্গোস বেস্ট বিস্ট্রো বলে একটা রেস্টুরেন্টের দোকান পেয়ে গেছি, দেখলাম। তো তারপরে এখানে ওয়াফেল সুইস চাট বলে একটা দোকান রয়েছে, তার পাশে রয়েছে B20 নেইল হাউস বলে একটা দোকান রয়েছে এখানটাতে। তার পাশে এখানে একটা কসমেটিক্সের দোকান রয়েছে এদিকে। তো চলো এবার আমরা এদিকটাতে যাবো, এদিকটা। আচ্ছা, এবারে এদিকে দ্য ডিজায়ার শপ বলে একটা দোকানে আউটলেট রয়েছে। আর এই যে লিটল শপ, এটা আজকেই ওপেন হয়েছে। এই যে লিটল শপ বলে লিটল শপের আউটলেট রয়েছে, তো এটা রয়েছে। আর এখানে ডোরেমি বলে একটা আউটলেট রয়েছে, ডোরেমি আউটলেট রয়েছে। আর এখানে ম্যাক্স রয়েছে। তো ম্যাক্সটা আমরা নিচের ফ্লোরেও দেখেছিলাম, তো ম্যাক্স আই থিঙ্ক 2টো ফ্লোর জুড়ে রয়েছে। আর এখানে একটা সুইট কোম্পানি বলে একটা আউটলেট রয়েছে এই যে। তো বেসিক্যালি এই ছিল এই দিকটা। এবার আমরা ওইদিকে যাব। তো এবার আমরা ওইদিকে যাব। তো ওদিকে প্রথমেই রয়েছে এখানে হ্যান্ডমেড বেজেল বলে একটা শপ রয়েছে। এই যে এগুলো সব হ্যান্ডমেড। তো এই যে দোকান রয়েছে, এখানে সুইট কর্নের একটা সুন্দর দোকান রয়েছে, সুইট কর্ন দোকান রয়েছে। আচ্ছা, এদিকে রজনীগন্ধার একটা আউটলেট রয়েছে। এই দিকটায় যাবো আমরা। এই যে এইটা একটা খুব ভালো একটা জিনিস, এই যে হরর হাউস, ভূত বাংলো রয়েছে। এটা বেশ ভালো। এটার ভিতরে একদিন আমার ঢোকার ইচ্ছে আছে, তো এটার ভিতরে একদিন ঢুকবো। আচ্ছা, এখানে একটা হাবিব সেলুনের আউটলেট রয়েছে, এই যে হাবিবের আউটলেট রয়েছে। আচ্ছা, আর এদিকে এটা সিগনেচার সেলুন, হেয়ার বিউটি সেলুন রয়েছে। আচ্ছা, হেয়ার এখানে টনি অ্যান্ড গাই হেয়ার ড্রেসিং সেলুন রয়েছে। আর এদিকে ফিট স্পোর্টস বলে একটা আউটলেট রয়েছে, ফিট স্পোর্টসের। আর এদিকে রয়্যাল স্পা রয়েছে, রয়্যাল স্পা। আর এদিকে ডেনিস স্পা রয়েছে। এদিকে দ্য ট্রেন্ড রয়েছে, দ্য ট্রেন্ড। আচ্ছা, এদিকের দোকানগুলোর ঢোকার দিক ওই দিকে, তো ওদিকে যাবো। এদিকে ডে ইন্টেরিয়র সলিউশনের একটা আউটলেট রয়েছে, মেবি এটা বন্ধ। এবার আমরা এই দিকটাতে যাচ্ছি, ওই দিকের দোকানগুলো দেখব। তো আমরা এদিকে চলে এলেই প্রথমে এখানে মাহি একটা আউটলেট দেখতে পাচ্ছি। আর এদিকে টেকনো এন্টারপ্রাইজের একটা আউটলেট রয়েছে। আচ্ছা, এদিকে রেইনবো হোপসের একটা প্লে জোন মতো রয়েছে এইদিকে, এটা প্লে হাউস রেইনবো রয়েছে। আর এদিকে প্রিয়াঙ্কা ফ্যাশন বলে একটা দোকান হয়েছে, এটাও নতুন খুলেছে, প্রিয়াঙ্কা ফ্যাশন। আর এই যে ফিক্স অ্যান্ড স্পোর্টস, যেটা আমরা ওদিক থেকে দেখেছিলাম, সেটা এদিকে রয়েছে। তো আপাতত এটা ক্লোজ রয়েছে 12 তারিখ থেকে 17 তারিখ। আচ্ছা, এই মূর্তিটা বেশ ভালো। তো আচ্ছা, এইদিকে রয়েছে হচ্ছে বৈদিক দশকর্মা ভান্ডার বলে একটা আউটলেট রয়েছে। এদিকে স্টুডিও নকশিকাথা আউটলেট রয়েছে এই যে। আর এদিকে লোটাস ডিজাইনার স্টুডিও একটা আউটলেট রয়েছে। এদিকে আরেকটা দোকানের আউটলেট রয়েছে, আর এটার নাম দেখতে পাচ্ছি না, ওদিকে লেখা রয়েছে মেবি, যাই হোক। আর এদিকে মোমোসো বলে একটা দোকানে আউটলেট রয়েছে, ওটা সব প্রাইস পাওয়া যাচ্ছে ভালো। তো
দারুণ। তো এই ছিল ওভারঅল সেকেন্ড ফ্লোর। এবার আমরা চলো থার্ড ফ্লোরে উঠে যাবো। আমাদের সেকেন্ড ফ্লোর ঘোরা হয়ে গেছে, এবার আমরা থার্ড ফ্লোরে উঠছি, থার্ড ফ্লোরটা ঘুরে দেখবো। এই আমি থার্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে এখানে গ্লাস হাউস, ইন্ডিয়ান, চাইনিজ তন্দুর, বারকাম রেস্টুরেন্ট রয়েছে, তার পাশে ট্যাপ বিয়ার বার অ্যান্ড কিচেন রয়েছে। তার পাশেই এখানেই রয়েছে একটা শ্যাডো অ্যান্ড টয়েসের একটা টয় শপ রয়েছে, ভালো ভালো সব টয়েস পাওয়া যাচ্ছে এখানে, আর বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনাও পাওয়া যাচ্ছে। আর তারপর আমরা এদিকে গেলে এখানে বাজার কলকাতার একটা বড় আউটলেট রয়েছে, এদিকে বাজার কলকাতা। তো এদিকে একটা উইক্লিনের লন্ড্রির আউটলেট রয়েছে, বাট এটা মেবি বন্ধ আপাতত। আর এদিকে সুখের মানে অ্যাপিল জানি, আচ্ছা এটা অ্যাপিলের আউটলেট। তো আমি প্রথমে ভেবেছিলাম এটা পুরো দোকানটার নাম হচ্ছে সুখের মানে অ্যাপিল জানে, একটা না, অ্যাকচুয়ালি দোকানটার নাম অ্যাপিল। আর এখানে মনীষা শাস্ত্রী অ্যাপোলজি জেম সেন্টার রয়েছে এখানে। আর এদিকে ওই যে বাজার কলকাতার দিকটাই, এদিকটাই। তো ওদিকে গেলে টয়লেট রয়েছে, তো এদিকে আরও দোকান হচ্ছে মেবি, আমি টয়লেট যাব না অ্যাকচুয়ালি, ওখানে আরেকটা দোকান রয়েছে, তো ওটা দিয়ে দেখছি, দেখে তারপর আবার ব্যাক করছি ওদিকে। হ্যাঁ ওদিকে শাস্তা টিকিট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের একটা আউটলেট রয়েছে, আর কিছু নেই। আর ওদিকে গেলে টয়লেট। তো চলো এবার আমরা ওদিকটায় যাই। এদিকটা ঘোরা হয়ে গেছে, এবার এদিকে যাবো। এদিকে বিশেষ কিছু নেই যদিও, আইনক্স রয়েছে এদিকে। তবে এদিকে গিয়ার অ্যান্ড গ্যাজেটসের একটা শপ রয়েছে, এখানে মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ পাওয়া যায়, এই যে গিয়ার অ্যান্ড গ্যাজেটস। আর এদিকে গেলে পুরোটাই আইনক্স রয়েছে, এই যে এদিকে আইনক্স রয়েছে। তো আর এদিকে কোথার দিকে একটা বড় কাট আউট রয়েছে, তো এদিকে আইনক্স রয়েছে। থার্ড ফ্লোর ঘোরা হয়ে গেছে, এবার আমরা ফোর্থ ফ্লোরে যাবো। মেবি ফোর্থ ফ্লোর পুরোটাই ফুড কোর্ট, তো চলো ফোর্থ ফ্লোরে ওঠা যায়। স্কেলেটারে উঠে পড়েছি, তো এবার ফোর্থ ফ্লোরে যাচ্ছি। ফোর্থ ফ্লোরে গিয়ে দেখি ফোর্থ ফ্লোরটা ঘুরে দেখছি। ফোর্থ ফ্লোরে ফুড কোর্টের সঙ্গে সঙ্গে গেমিং জোনও রয়েছে, আর এই যে এখানে সেই আরামদায়ক যে চেয়ারগুলো সেগুলো রয়েছে, এই যে এখানে রিল্যাক্সেশন এই চেয়ারগুলো রয়েছে। এখানে 120 টাকা 10 মিনিট, আর 150 টাকা 15 মিনিট, আর প্রিমিয়াম 200 টাকা 20 মিনিট। আর এখানে বাচ্চাদের চড়ার জিনিসপত্র রয়েছে, আর এই যে গেমিং জোন রয়েছে, গেমিং জোন রয়েছে। এখানে একটা বাচ্চা খেলছে খুব সুন্দর, ও জিনিসপত্র কাটাকাটি করছে, ভার্চুয়াল গেম যেগুলো, তো এই ভার্চুয়াল গেমটা রয়েছে। আর এখানে অনেক গেম রয়েছে, আর এই যে এয়ার হকি, এটা আমার ফেভারিট গেম, এই এয়ার হকি রয়েছে। আর বাকি আদার্স আরও গেম রয়েছে গেমিং সেন্টার, তো ভালো। এদিকটায় ফোর্থ ফ্লোর রয়েছে, আর এইদিকে হচ্ছে ওই ফিশ স্পা যেগুলো হয়, যে ফিশ স্পা রয়েছে, এই যে এখানে ফিশ স্পা রয়েছে। আর এদিকে গেলে এখানে একটা জুয়েলারি শপ রয়েছে, আর এদিকে খাট্টা মিঠা একটা আচার ক্যান্ডির দোকান রয়েছে। আর এদিকে ফুড কোর্ট রয়েছে, তো চলো ফুড কোর্টের ভিতরে ঢুকি। ফুড কোর্টের ভিতরে প্রথমেই এখানে কফি ওয়ার্ল্ড রয়েছে, কফি ওয়ার্ল্ড। আর এখানে ফ্রাইড আইসক্রিমের একটা শপ রয়েছে, 720। আর এই যে ক্রিম অ্যান্ড চিজ আইসক্রিমের দোকান রয়েছে। এদিকে মশালা কিচেন দোকান রয়েছে, এদিকে চায়না সাউথের একটা আউটলেট রয়েছে। অনেক বসার জায়গা আছে কিন্তু এখানে। আর এখানে দেশি স্ট্রিট বলে একটা দোকান রয়েছে, মানে জুস অ্যান্ড মোড়ের একটা দোকান রয়েছে, জুস অ্যান্ড মোড়। এদিকে টি জাংশনের একটা আউটলেট রয়েছে, এই যে টি জাংশন। এদিকে ওয়াও মোমো রয়েছে, ওয়াও মোমো। এখানে KFC রয়েছে, আর এদিকে পিৎজা হাট রয়েছে। আর কোনো দোকান নেই। আর ওদিকে গেলে টয়লেট রয়েছে, তো অনেক বসার জায়গা আছে, ভালো ফুড কোর্ট ভালো বেশ। এর উপরে আরেকটা ফ্লোর রয়েছে, আমি খেয়াল করিনি, আমি এখনই খেয়াল করলাম যেটার উপর আরও একটা ফ্লোর রয়েছে। তো চলো ওই ফ্লোরটাও ঘুরে আসি। ফোর্থ ফ্লোরের উপরে ফিফথ ফ্লোরও রয়েছে, আমি আগে কখনো ফিফথ ফ্লোরে যাইনি,
তো কি আছে ওখানে জানি না। তো চলো আমিও দেখি 5th ফ্লোরে কি আছে। তো 5th ফ্লোরে ওঠা যাক। করেছি 5th ফ্লোরে যাচ্ছি, তো দেখা যাক 5th ফ্লোরে কি রয়েছে। তো ফ্লোরে উঠলাম, তো এখানে বিশেষ দোকান নেই, এখানে এই দ্য লোকাল বলে এখানে একটা হুক্কা বার রয়েছে, বেশ ভালো। আর এই দিকে রয়েছে হচ্ছে হাক্কাল্যান্ড বার কাম রেস্টুরেন্ট রয়েছে, ব্যাস এইটুকুনি। এটাই 5th ফ্লোর, বিশেষ দোকান নেই। তো হয়ে গেছে, এই ছিল মোটামুটি ওভারঅল ফ্লোর ওয়াইজ ভিউ স্টার মলের। তো চলো আবার নিচে চলে যাই। তো এখানে এখন বেরিয়ে যাবো, অনেক রাত হয়ে গেছে, 9:30 বাজে প্রায়। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। মোটামুটি ঘোরা হয়ে গেছে স্টার মল, আর আপনাদেরকেও দেখিয়ে দিলাম ওভারঅল ফ্লোর ওয়াইজ ভিউ। তো এটা অ্যাকচুয়ালি হৃদয়পুর আর মধ্যমগ্রামের মাঝামাঝি একটা জায়গায়, শিশির কুঞ্জ বলে। তো আপনারা যদি মধ্যমগ্রাম দিয়ে আসতে চান তাহলে মধ্যমগ্রাম স্টেশনে নেমে চৌমাথা আসতে হবে। তো চৌমাথা থেকে অটো বা টোটো করে শিশির কুঞ্জ বললে স্টার মলের সামনে নামিয়ে দেবে, বা স্টার মল বললেও এখানে নামিয়ে দেবে। আর তবে সুবিধা হচ্ছে এটায় আসার, মধ্যমগ্রামের বদলে হৃদয়পুর দিয়ে যদি আসেন, মানে হৃদয়পুর স্টেশন দিয়ে এলে শিশিরকুঞ্জ স্টপেজ বা স্টার মল বললে 15 টাকা মতো টোটো ভাড়া নেবে। আমি যেমন হৃদয়পুর দিয়ে এলাম, হৃদয়পুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে 15 টাকা টোটো ভাড়া দিয়ে চলে এলাম। তো এই ছিল মধ্যমগ্রামের মোস্ট পপুলার মল, স্টার মল। তো ওভারঅল ফ্লোর ওয়াইজ ভিউ দিলাম, কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।